না জামা তুই বানিয়ার ঘরে ও বলি ও রে মা বেহুলা ওই না জামা তুই বানিয়ার ঘরে ইয়ার সকালে বেলায় ওরে মা তুই ওই না দেবে ঝাড়ো ঝাঁটি ইয়ার সন্ধ্যা বেলায় ওরে মা তুই ওই না দেবে সন্ধ্যাবাতি ও বলি ও রে মা বেহুলা ওই না জামা তুই বানিয়ার ঘরে আমি তো চলে যাব বাবা। যাওয়ার পূর্বে তোমাদের যাবতীয় হস্তে আমাকে সুন্দরভাবে সমর্পণ করে দাও গো। তোমরা সুন্দরভাবে সমর্পণ করে দাও বাবা। ভালো করি সোফিয়া গো বাবা বানি আরো ঘরে গো বাবা ওই না পানি আরো বাবা কে করিবে লক্ষ্মী পূজা তোমাদেরই ঘরে গো বাবা ওই না তোমাদেরই আরে চালে ধরে চালে কুমড়া গো বাবা করবে ধরে মেয়ে গো বাবা ওই না করে
চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় বাবা, তেমনি এই পৃথিবীর বুকে বাবা মায়ের কাছ থেকে নারীদের এমনি ভাবে আলাদা হতে হয়। আমার তো জানা ছিল না গো, সত্যি গো, চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে গো বাবা। সত্যি যে বিদায় নিয়ে আর কেউ ফিরে আসে না, মনে হয় আমি আর কোনোদিনই ফিরে আসবো না। মনে হয় শেষ দেখা, আজ আমি শেষ দেখা, আমি তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ও গো মা, বেহুলা, তোমরা আমাকে আশীর্বাদ করো গো, শ্বশুর ঘরে গিয়ে যেন আমি স্বামী সেবা করতে পারি, শ্বশুরের সেবা করতে পারি গো। তোমরা এইটুকু আশীর্বাদ করো আমাকে গো, বেশ মা, বেশ। এইটুকু আশীর্বাদ করো গো মা। আমরা তোকে আশীর্বাদ করছি রে মা। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের। যাব পরের ঘরে। দুঃখ করিস নে রে মা। আজ অমন ভাবে কাঁদিস নে। তুই যদি অমন ভাবে কান্না করিস, সমেদে জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিন মা তোমার দুধেরই। মাগো, সমেদে জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিন মা তোমার দুধেরই। চাই চাপা আগুন যেমন জলে বুকের ভিতর, তোমায় ছেড়ে কেমন করে যাব। বিদায় নিলাম বিদায় জশ্নে, নিলাম জশ্নে মা, মাগো, বিদায় বেহুলা।
আমাদেরকে ছেড়ে যাস রে। ওগো, চলে গেল হতভাগী, কান্না করতে করতে চলে গেল। ওগো, আমাদের মা বেহুলা কাঁদতে কাঁদতে না শ্বশুরাই চলে গেল। পারলে চল ঠিক করো, ওগো, মানা করো। মেনকা, আজ আমরা কি নিয়ে থাকবো? কত সাধনার পর আমরা এই কন্যা সন্তান পেয়েছিলাম, যে কন্যা আমরা না খাওয়ালে তার পেট ভরতো না, না গো, আমাদের কাছে না ঘুমালে তার ঘুম আসতো না। কি করে ওই শ্বশুর লয়ে গিয়ে হতভাগী কি করে থাকবে জানি না। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঈশ্বর, হে ঠাকুর, তুমি আমার কন্যাকে সুখে রেখো, তুমি আমার কন্যাকে সুখে রেখো। মেনকা, আমরা রমন ভরে কাঁদবো না গো। সত্যি গো, আমরা যদি অমন ভাবে কান্না করি, হয়তো আমাদের নয়নের জলে ওই মা বেহুলার চলার পথ পিছল হয়ে যাবে। সত্যি বলেছ। আর শুনেছি পিতা মাতার নয়নের জলে সন্তানের অমঙ্গল ঘনিয়ে আসে, তাই আমরা কাঁদবো না, আমরা কাঁদবো না। না গো। চলো চলো, আমাদের গ্রামে অনেক অনেক আত্মীয় স্বজন রয়েছে, আমাদেরকে দেখাশোনা করতে হবে। চলো চলো বেহুলা।